আর্জেন্টিনার ভক্তদের হতাশ করে আসলে টানা যে দ্বিতীয়বার শিরোপা জয়ের যে প্রত্যাশা সেটি আসলে ধূলিসাৎ হয়ে গেছে। আমি এখন আছি ড্যাফোডিল ইউনিভার্সিটির যে পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে সেখানে আসলে আর্জেন্টিনার ভক্তরা যারা তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি আমার পেছনে ব্রাজিল এবং স্পেনের সাপোর্টাররা আছেন, তারা বেশ উচ্ছ্বাস উন্মোদনের সাথেই তারা আসলে উদযাপন জিতলো ব্রাজিল, সেলিব্রেশন করে জিতলো ব্রাজিল, সেলিব্রেশন করে স্পেন। না না না, এটা উল্টা উল্টা, জিতছে স্পেন, সেলিব্রেট করে ব্রাজিল। বলছিলেন একজন কিংবদন্তি, তাকে আমরা রেসপেক্ট করি। আমরা যখন পর্তুগাল যখন আউট হয়েছিল তখন কিন্তু আমরা অনেক সময় দেখছি যে হোয়ার ইজ রোনালদো, আমরা রোনালদো ফ্যান, আমরা লয়াল, আমরা এটা জানি। আমরা কখনো বলবো না যে মেসি হোয়ার ইজ মেসি। আমরা আর্জেন্টিনা, আমরা এজ এ রোনালদো ফ্যান হিসেবে হয়তো আমাদের কাছেই লাগতেছে। ওনারা আমাদেরকে বলছে, এখন ওনারা নিজেরা দেখুক ওনাদের কিরকম কষ্ট লাগে, এটাই বলা থাকবে ভাই। আমরা রোনালদো ফ্যান, আমরা ম্যানেজার, এই জন্য সবাই থাকবে ভাই। আপনারা অবশ্যই রোনালদো, মেসি সবাইকে আপনারা সাপোর্ট করবেন। কিংবদন্তি কখনো মরে না হয়। থ্যাংক ইউ। যেমনটি আসলে বলছিলেন, এখানকার যারা দর্শকরা রয়েছেন সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। কেউ আসলে মেসিকে সমবেদনা জানাচ্ছে, পাশাপাশি অনেকে আসলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। সব মিলিয়ে আজকে আসলে মেসি ভক্ত এবং আর্জেন্টিনা সাপোর্টাররা বেশ হতাশ, সেটি আমরা দেখছি। এবং পুরো 90 মিনিটে আসলে তাদের যে খেলা সেটি মোটেও সন্তুষ্ট নয়, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। আচ্ছা, এই যে আপনার ব্রাজিল সাপোর্টাররা বেশ উচ্ছ্বাস, চুরি কইরা বিশ্বকাপ জেতা যায় না, চুরি কইরা বিশ্বকাপ জেতা যায় না, বুয়া 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 রেফারি বিতর্ক। আর সবচেয়ে বড় কথা, স্পেন কখনো ফাইনাল হারে না, আজকে সেটা প্রমাণ করে দিল। ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হারে, সেটা আমরা 14তেও দেখেছি, আজকেও দেখলাম। থ্যাংক ইউ। গোল কি কম হয়েছে? চোরের 7 দিন গোয়ালের একদিন, চোরের 7 দিন গোয়ালের একদিন, একবারে ঠিক হয়েছে, যা হয়েছে ভাই ভরে দিয়েছে, তিনটায় চুরি করা, বাপ দাদা 14 গোষ্ঠী চোর ছিল, ঠিক আছে? পায়ের বল হাতে দিয়ে দিছে, চোর চোর চোর। আজকে তাদের আম্পায়ার কোটা কাজ করবে না। মুসলিম উম্মাকে মিশরকে আর্জেন্টিনা দুর্নীতি করে, মিশর আর্জেন্টিনাকে দুর্নীতি করে, যে লেফারি দুর্নীতি করছে সেই লেফারি সুস্থ বিচার চাই। এবং মুসলিম উম্মাকে মিশরকে দুর্নীতি করছে, এবং কি আমার জিন্দাবাদ, মুসলিম উম্মাহ জিন্দাবাদ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ছোট দলের সাথে খেলা কোনো লাভ নাই, খেলতে হলে বড় দলের সাথে খেলতে হবে। স্কোর লাইন দেখো, স্কোর লাইন 20 কোথায় 2 কোথায়। সর্বকালের সেরা টিম হচ্ছে ব্রাজিল, কিন্তু এইবার ভালো খেলছে স্পেন, এটা মানতে হবে। কোনো আর্জেন্টিনার টাইম নাই। সবাই রে ভাব রাখলে হয় না, বাপের সাথে বেইমানি করে কেউ জিততে পারে না, কেউ না। আম্পায়ার কোটা আজকে কাজ করেনি, তার জন্য আর্জেন্টিনা আজকে হেরে গিয়েছে। তাদের 10 মিনিট আর কাজ করে নাই। ব্রাজিল স্পেন বাই বাই, আমরা সবাই মিলে উদযাপন করি আজকে। একবারে বিন্দায় দিতে জায়গা মতো লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের, আমরা খুব খুশি। 5টা 1 2 3 4 5 আজকে 2টা মোট 7টা। যেমনটি আসলে দেখছিলাম, ঠিক পুরো ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি। তবে এই মুহূর্তে আসলে আর্জেন্টিনার যে সাপোর্টাররা রয়েছেন তারা আসলে বেশ হতাশ হয়ে ফিরে গিয়েছেন, এবং এই অডিটোরিয়াম কিংবা এই ক্যাম্পাসের খুব একটা জায়গায় আমরা আসলে আর্জেন্টিনার সাপোর্টারদেরকে দেখছি না। তারা আসলে বেশ মন খারাপ করেই চলে গিয়েছেন, এবং আমরা শুরু থেকে কিন্তু দেখছিলাম যে তারা আসলে বেশ হতাশ। আজকের যে আর্জেন্টিনার যে খেলা, সেই খেলা দেখে কিন্তু বেশ হতাশ। এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেখানে আজকে শিক্ষার্থীদের সাথে খেলা দেখেছেন আর্জেন্টিনার বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত, তিনি এসেছিলেন, এবং তিনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে খেলা দেখে আসলে তিনিও বেশ হতাশ। তবে তিনি যে বাংলাদেশের যে সাপোর্টাররা রয়েছেন, যারা শুরু থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন, তাদেরকে ভালোবাসা জানিয়েছেন, এবং এই সাপোর্ট ভবিষ্যতে অব্যাহত রাখার যে প্রত্যয় সেটি তিনি ব্যক্ত করেছেন। সব মিলে বলা চলে যে আসলে দীর্ঘ লম্বা একটি জার্নি, ফুটবল ফিফা বিশ্বকাপ 2026 এর পর্দা আজকে এই ফাইনালের মাধ্যমে নামলো, এবং বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন তার যে শৈল্পিক খেলার যে নৈপুণ্য সেটি আজকে তারা দেখিয়েছেন, এবং কোটি ভক্তের হৃদয় তারা আসলে জয় করে নিয়েছেন। সেই জায়গা থেকে আর্জেন্টিনার দলের যে আজকে যে খেলার যে পারফরমেন্স, সেটি বেশ হতাশ করেছে আসলে ভক্তদের। সে জায়গা থেকে আসলে তারা শুরু থেকেই মোটেও সন্তুষ্ট ছিলেন না। তো ড্যাফোডিল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সবশেষ